ঢাকার আকাশে যখন হেলিকপ্টার উড়ে তখন অনেকেই তা দেখে অবাক হন, ভাবেন এটা বুঝি শুধু ধনী আর প্রভাবশালীদের বাহন। কিন্তু একজন মানুষ আছেন যিনি এই ভাবনার পরিবর্তন আনতে চান। তার স্বপ্ন হেলিকপ্টার সেবা হোক সবার জন্য সহজলভ্য। তিনি মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ, দেশ হেলিকপ্টারের কর্ণধার। হেলিকপ্টারে আমরা সবাইকে একেবারে আমজনতা থেকে শুরু করে আমরা সবাইকে উঠাতে চাই, হ্যাঁ, সবাইকে চড়াতে চাই। সবার এই ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে হেলিকপ্টার উঠবে, পাখির চোখে দেশটাকে দেখবে, নিচ থেকে দেখবে সবকিছু। এটা একটা এক্সাইটমেন্ট জার্নি। আপনি হাজারবার বিমান ভ্রমণ করলেও হেলিকপ্টারের টেস্টটা দিতে পাবেন না। হেলিকপ্টার একটা ফুললি এক্সাইটমেন্ট জার্নি, কারণ চারপাশ ফাঁকা থাকে, সবকিছু দেখা যায়। কিন্তু এই স্বপ্নের পথে বাধা অনেক। হেলিকপ্টার আনার খরচই এখন 18 কোটি টাকার বেশি। এরপর আছে ট্যাক্স, অনুমতি, হ্যাঙ্গার ভাড়া, পাইলট বেতন আর প্রশাসনিক জটিলতা। এয়ারক্রাফটটা যখন আমরা রান করছি, আমরা সিভিল এভিয়েশনের হ্যাঙ্গারে রাখছি। এটা সিভিল এভিয়েশন, এটা প্রাইভেটলি দেয়নি, এটা রাখতেই হবে সিভিল এভিয়েশনের হ্যাঙ্গারের মধ্যেই এয়ারপোর্টে। তো ওদের যে হ্যাঙ্গার করা আছে ওখানে ধরেন বিভিন্ন কোম্পানি একটা এয়ারক্রাফট শেড করে দেওয়া আছে, ওখানে ছোট্ট ছোট্ট করে শেয়ারে এটা রাখছেন। একটা এয়ারক্রাফট প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো একটা এয়ারক্রাফট রাখতে শেড ভাড়াই দেওয়া লাগছে প্রতি মাসে। তো এই টাকাটা তো তুলতে হচ্ছে, যিনি বিজনেসে ইনভেস্ট করছেন তার তো তুলতে হচ্ছে। এছাড়া আপনার পাইলটের বেতন আছে, টেকনিশিয়ান আছে, ইঞ্জিনিয়ার আছেন, যারা এখানে এটা পরিচালনা করছেন তাদের পেছনে হিউজ একটা কস্টিং পড়ে যায়। সবকিছু মিলে আসলে ভাড়াটা এত বেড়ে যায়। একটা পাইলটের বেতন ধরেন 2 লাখ 2.5 লাখ টাকা থেকে শুরু করে 5-6 লাখ টাকা বেতন আছে। দেশের অনেক হাসপাতাল বা ভবনে হেলিপ্যাড থাকলেও ব্যবহার করা যায় না, নেই সরকারি অনুমতি। অথচ জরুরি প্রয়োজনে এসব হেলিপ্যাড হলে কাজে আসতে পারত। খুব জরুরিভাবে একটা প্যাসেঞ্জার রাজশাহী মেডিকেল থেকে ঢাকায় আসবে, এখন ঢাকায় আসবে হেলিকপ্টার নিয়ে কেন আসবে? সময়টা বাঁচানোর জন্য সুন্দর একটা দেশের বড় কোনো হসপিটালে, যেটা ঢাকার মধ্যে আছে, ঢাকার বাইরে নাই, এরকম একটা সার্ভিস পাওয়ার জন্য তো তারা আসে। তো এখন রাজশাহী মেডিকেল থেকে আমরা প্যাসেঞ্জার পিক করলাম, পিক করে যদি আমাদের এয়ারপোর্টেই নামাতে হয়, এয়ারপোর্ট থেকে দেখেন আবার অ্যাম্বুলেন্সে করে উনি কাস্টমার যেখানে যেতে চান আর কি, সেটা এভার কেয়ার হোক, স্কয়ার হোক, যে হসপিটালে যেতে চান, তো এই হসপিটালে অ্যাডমিট করতে কিন্তু বেশ খানিক সময়টা প্রয়োজন। কারণ ওখানে তো আমরা সরাসরি সেই হসপিটালগুলোতে যেতে পারছি না, ল্যান্ড করাতে পারছি না। কিন্তু আমাদের ল্যান্ডিংয়ের কিন্তু জায়গা আছে, যেমন স্কয়ার হসপিটালের কথা যদি বলি, স্কয়ার হসপিটালে কিন্তু হেলিপ্যাড আছে, আমরা সরাসরি রাজশাহী থেকে আমরা ওখানে নিয়ে আসতে পারতাম। কিন্তু গভর্নমেন্টের এই পারমিশনগুলো নাই। এখন হ্যাঁ, কোনো কারণে পারমিশন, কি কারণে পারমিশনটা গভর্নমেন্ট দিতে পারছে না, তো সেই জিনিসগুলো নিয়ে গভর্নমেন্টের একটু কাজ করা উচিত। দেশ হেলিকপ্টার এখন বিভিন্ন উদ্দেশ্যে ফ্লাইট চালায়, বিয়ে, ভ্রমণ, জরুরি যাত্রা, এমনকি ওয়াজ মাহফিলেও। ঢাকার সিটির মধ্যে আমাদের বিভিন্ন ছোট ছোট কিছু প্যাকেজ আছে, হ্যাঁ, জয় রাইড আছে। জয় রাইডের মধ্যে ঢাকা সিটি রাইড, স্পেশাল জয় রাইড যেটা বলি আমরা, তারপর স্মৃতিসৌধ রাইড আছে, পদ্মা সেতু রাইড আছে, এরকম বিভিন্ন রাইড আছে। আর এছাড়া বিয়ে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে প্রাইভেট যে কোনো জায়গায় যাতায়াতের জন্য রিজার্ভ ভাড়া যেটাকে আমরা বলি, যে কোনো পারপাসে যে কেউ হেলিকপ্টার ভাড়া নিতে পারবেন। এই উদ্যোগ শুধু একটা ব্যবসা না, মঞ্জুর মুর্শেদের ভাষায় এটা একটা এক্সপেরিয়েন্স, একটা স্বপ্ন যেখানে আকাশের পথ হয় সবার জন্য উন্মুক্ত। আমরা এরকম স্বপ্ন দেখি, যেমন সিটি টু সিটি, একটা জেলা শহর কিংবা ঢাকার মধ্যে, এটা গভর্নমেন্ট যদি ওই জায়গাগুলোতে একটু কাজ করে না, তাহলে এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। বোঝানোর জন্য বলছি, ধরেন ঢাকা এয়ারপোর্টে একটা প্রবাসী বা কোনো একজন বায়ার, একজন এমার্জেন্সি আসলেন, উনি আর গাড়িতে ওখানে নেমে অনেক যে টাইমটা কিল করতে চান না, উনি সোজা মতিঝিল চলে আসছেন। অ্যান্ড ওখান থেকে মতিঝিল চলে আসা পসিবল যদি মতিঝিল সিটি সেন্টার কিন্তু একটা হেলিপ্যাড আছে। তো এই হেলিপ্যাডগুলো করা হয়েছে কিন্তু ফিউচারের জন্য, ওখানে হেলিকপ্টার নামানো যাবে। কিন্তু এই গভর্নমেন্টের তো ঢাকার মধ্যে শুধু ঢাকা এয়ারপোর্ট আর ঢাকার মধ্যে বলতে আশেপাশে বলতে আপনার পূর্বাচল হেলিপ্যাডটা ছাড়া অন্য কোথাও ল্যান্ডিং পারমিশন নাই। তো এই যখন অনেক কাছাকাছি ল্যান্ডিং পারমিশনগুলো হয়ে যাবে, তখন এমার্জেন্সি রোগী পরিবহন থেকে শুরু করে এমার্জেন্সি কোনো প্যাসেঞ্জারের আমরা এই সার্ভিসগুলো দিতে পারবো। ধরেন একবার এয়ারপোর্ট থেকেই চলে আসলো একজন মতিঝিল, কিন্তু আমাদের ল্যান্ডিং পারমিশন নাই জন্যই আমরা ল্যান্ড করাতে পারি। বাংলাদেশের আকাশপথকে সবার জন্য সহজ করতে হলে দরকার হবে নীতিগত সহায়তা, খরচ কমানো আর হেলিপ্যাড ব্যবহারের সহজতা। আর ততদিন একজন মানুষ তার স্বপ্ন নিয়ে আকাশ ছুঁতে চাইছেন, যেন একদিন সবাই হেলিকপ্টারে চড়তে পারেন নির্ভয়ে, সহজে।